হইছে বাপরে এটা খুঁজে পিতে রাখছি দেখ Good morning. Good morning. Hello everyone, welcome back to Swarna World. আবার একটা সুন্দর ঝাড়ঝাড় সকালে শুরু হয়ে গেছে। আমিও চলেছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। So happy birthday to me. যে সুভাষকে আমি অলরেডি ডাকলাম, সুভাষ ওঠেনি। আমার উঠে কিছুক্ষণ একটু এক্সারসাইজ করা হয়ে গেছে। বেডটা যথেষ্ট নরম, তো এক্সারসাইজ করে অতটা কমফোর্টেবল ফিল হচ্ছে না, বাট যতটা করা যায় ট্রাই করলাম। কালকে রাতে এসে শ্যাম্পু করেছি, এখন অব্দি পুরোপুরি চুলটা শুকোয়নি। দেখি এখন একবার শিল্পা দেওয়ানকে ফোন করি, ওদেরকে তুলি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব ছাঙ্গুলের বাবা মন্দির অ্যান্ড নাথুলা পাস। সেখান থেকে আজকে রাতে আমরা আবার এখানেই ফিরবো। চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। জান্টু ওঠ, 6টা বেজে গেছে। সেদিন অ্যাপ্লাই করেছিলাম বায়োটিনের কোকোনাট ময়শ্চারাইজার, ল্যাকমির মেকআপ প্রাইমার, নিউট্রিজেনার সান প্রোটেকশন অ্যান্ড সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার। তো আমি মোটামুটি রেডি, এখন আমার জাস্ট ড্রেস চেঞ্জ করতে হবে। I'm ready. এই যে এই ব্যাগটা এবার সুচরিতা দিয়ে আমাকে গিফট করেছিল, সো ভাবলাম এই ব্যাগটা এখন ইউজ করে নেওয়া যাক। সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, এখন তো তবু একটু শান্ত হয়েছে। একটু আগে এই বাচ্চাটা আরো লাফাচ্ছিল ছেলেটার সাথে। আবুলু, আমার আবুলু, একটু বরফ দেখি তারপরে। হ্যাঁ, তো আমরা এসে বসে গেছি এখন গাড়িতে, সবাই সাজুগুজু করে এখন বাকিদের অপেক্ষাতে আছি। এবং এখন পর্যন্ত এই তিনটের একটা আমাকে হ্যাপি বার্থডে বলে। सॉरी फेसबुक में डाले हैं, हम फिजिकली भूल गए। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। हाँ, अपोलोजाइज कर ले सबके सामने, ठीक है? भूल गए। আমি কালকে বলিনি না রাত্রে, না वो बासी था, वो 12 नहीं बोला। তুমি কোনো বলনি। ये गैंगटॉक का गलती है, हम लोगों का नहीं। पॉपकॉर्न कपूर कुछ नहीं लेगा, चॉकलेट ले लीजिए मैम। মানে কি শ্বাস নিতে কষ্ট হয়, অল্টিটিউডটা অনেক হাই। এ বাপরে, তো এই অল্প অল্প বলছে। সেদিন আমাদের গাড়ির পেছনে ছিলেন 3 জন দাদা, তাদের সাথে একটু পরেই তোমাদের দেখা হয়ে যাবে। তো তারা আমাদের আগের দিনই 0 পয়েন্ট থেকে ঘুরে এসেছিল। তো গাড়িতে বসে সেই 0 পয়েন্টে অক্সিজেনের প্রবলেম হয়েছিল কি হয়নি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আর দেবানন্দ সেগুলো শুনেই প্যানিক করছিল। এই গ্যাংটক থেকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু। আগেরবার আমি আর সুভাষ যখন সিকিম এসেছিলাম তখন আমরা নাথুলা পাসকে অতিরিক্ত বরফের জন্য বন্ধ পেয়েছিলাম, শুধুমাত্র ছাঙ্গুলেক আর বাবা মন্দিরই আমরা দেখতে পেরেছিলাম। ছাঙ্গুলেক তখন ছিল পুরোপুরি ফ্রোজেন, চারিদিকে বরফ, আর বাবা মন্দিরেও আমরা প্রচুর বরফ পেয়েছিলাম। তো এবার যাওয়ার পথে দেখলাম ছাঙ্গুলেকের নীল জল, এবং তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো নীল জল নিয়ে আমার একটা অবসেশন আছে। আমি যখনই নীল জল দেখতে পাই তখনই একেবারে খুশিতে গদগদ হয়ে যায়। তো এই ছাঙ্গুলেকের নিস্তব্ধ নীল জল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নাথুলা পাসের দিকে। হাই কুটু কুটু তুমি তো খুব ভালো ছেলে। লেজু নানু নানু করছো, শীত হয়ে গেছে তুমি, শীত। আরে কি যেন হয়েছে পিঠে। मैगी पौड़े कॉफी। कैसा लगा ब्रेकफास्ट सबको? मैगी का टेस्ट बहुत बढ़िया। कॉफी भी अच्छा।
কিসের পারমিশন বলতো? এটা হচ্ছে বাউন্ডারির। যতই ধীরে ধীরে ওপরের দিকে উঠছি ততই ঠান্ডা বাড়ছে, বরফ কাছাকাছি আসছে, আর তার সাথে বাড়ছে হাওয়া। পৌঁছেই গাড়ির নাম্বার দেখে রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওখানে টাওয়ার থাকবে না, তাই ড্রাইভারকে কল করার কোনো সুযোগ নেই, তাই তোমাকে গাড়ির নাম্বার মনে করেই গাড়িটা খুঁজতে হবে। এখানেও তো মোটামুটি গাড়ি আসে, আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, আর এখন আমরা হেঁটে উঠবো ওপরে। যেহেতু আমার স্লো ওয়াক পছন্দ না, তাই আপন মনে হাঁটতে হাঁটতে আমি এই লাইনের অনেক আগে চলে এসেছিলাম, আর সুভাষ আর অন্য যে 3 জন দাদা ছিল তারা ছিল একসাথে কিছুটা পেছনে, আর সবার পেছনে ছিল শিল্পা আর দেবানন্দ। আর আমরা অ্যাকচুয়ালি অক্সিজেনের প্রবলেম এড়ানোর জন্য রাস্তা থেকে কিনেছিলাম কর্পূর, এবং সেই কর্পূরটা ছিল আমারই ব্যাগে। এবার সবার আগে আমি ওপরে উঠে যাই, কিন্তু উঠতে উঠতে আমি ভাবছিলাম যে কর্পূর তো রয়ে গেছে আমার ব্যাগে, এবার যদি অন্য কারোর প্রবলেম হয় তখন কি হবে, এবং সেটাই হয়েছিল। রাস্তায় দেবানন্দ একটু অসুস্থ হয়ে পড়েছিল, এবং সেখানে একজন আননোন লোকই এসে ওকে খাওয়ার জন্য জল দেয়, অ্যান্ড আই থিঙ্ক কর্পূরও দেয়, এবং সেটা নেওয়ার পর দেবানন্দ কিছুটা বেটার ফিল করে। उसको थोड़ा सांस का प्रॉब्लम हो गया तो वही से बापरे নিচে সে আরে আমি না উত্তর তো ভাবছি যে আমার কাছে কর্পূর, আমি তো উপরে চলে এসেছি, অন্য কারোর অসুবিধা হলে কি হবে। रिलैक्स, उसको भी टाना था एक बार, तू टान ले एक बार, টানো। ठीक है, अच्छा लग रहा है, थोड़ा रिलैक्स फील हो रहा है। চলো। তো অ্যাকচুয়ালি একটু আমি আগে পৌঁছে গেছি, আর কেউ আসেনি, তো আমার মনে হচ্ছিল কি লাভ হলো একলা আগে পৌঁছে, মানে এটাই হয় লাইফে, সাকসেস যদি পেয়ে যাই একা পেয়ে কোনো লাভ নেই, নিড সামওয়ান টু শেয়ার ইট। তো সেটাই ওপরে একা উঠে হচ্ছিলাম, বেকার দেখলাম একা। তো নাথুলা পাশে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, ওই যে সাদা বিল্ডিং দেখছো ওটা হচ্ছে চায়না, আর এদিকে রেড সাইডটা হচ্ছে ইন্ডিয়া, মাঝখানে আছে তারকাটা। তো ওপর থেকে ভিউটা এমন যদি জানতাম তাহলে সত্যি কথা এত কষ্ট করে আমি উঠতাম না নাথুলা পাশে। ঠিক আছে তো দেখার মতন কিছু না পেয়ে আমি আর শিল্পা ওখানে একটু পাগলামি করে নিলাম, আর তারপর সুভাষ আমাদের এবং দাদাদের কিছু ছবি তুলে দিয়েছিল। ফেরার পালা, মোটামুটি সব ফটো তোলা হয়ে গেছে। তারপর আমরা নিচের দিকে গল্প করতে করতে নামছিলাম, আর গাড়ি খুঁজতেও আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ ড্রাইভার নিজেই আমাদেরকে খুঁজে নিয়েছিল। দেখো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মেঘ হয়ে গেল, এক্ষুনি পুরো রোদ ছিল। হ্যাঁ এটাই চাঙ্গু তো? কোনটা? না এটা চাই না, আসার সময় চাঙ্গুটা খুব নীল লাগছে। এটা নয় তো আরো যেতে হবে, নিচেরটা এই যে চলে এসেছি আমরা বাবা মন্দিরের কাছাকাছি। এখান থেকে গাড়িগুলো পাস হচ্ছে, ওখান থেকে আমরা এলাম। আজকের এই টোটাল ভিজিটটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, এবং সেই কারণে হোটেলের বাইরেই গাড়ি এসে গেছিলো, এবং অ্যাকচুয়ালি হোটেলের বাইরে থেকেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। প্রচণ্ড হাওয়াতে উঠতে থাকা ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। প্রথমবার যখন বাবা মন্দিরে গেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি তার ব্যাপারে কিছুই জানতাম না, এবং গিয়ে কিছুই বুঝতে পারছিলাম না কেন মন্দিরের ভেতরে বুট পরে আর্মি দাঁড়িয়ে আছে, কেন মূর্তির পাশে আর্মির ইউনিফর্ম ঝুলছে। বাড়ি ফেরার পর তার নামে সার্চ করে আমি জানতে পারি তার ব্যাপারে অনেক ইন্টারেস্টিং তথ্য, যে বাবা হরভজন সিং ডেডিকেটেডলি মারা যাওয়ার পরও ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করছে। চায়নারা যদি ইন্ডিয়ান আর্মির এগেনস্টে কোনো ষড়যন্ত্র করে সেটা সে স্বপ্নে এসে বলে দেয়। এটা কনসিডার করা হয় যে মারা যাওয়ার পর স্টিল হি ইজ অন ডিউটি। তাই এত বছরেও তার প্রতি বছর হিসেবে প্রমোশনস হয়েছে, তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, তাকে স্যালারি পেও করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই একজন আর্মি যেমন ছুটি পায় ঠিক তেমনভাবেই তাকেও ছুটি দেওয়া হতো। তার নামে ট্রেনের টিকিট রিজার্ভ করে তার জিনিসপত্র সব তার বাড়িতে পাঠানো হতো। কিন্তু তারপর অনেক জায়গা থেকে কমপ্লেন আসে যে কোনো রকম অন্ধবিশ্বাস ইন্ডিয়ান আর্মির ফলো করার কোনো নিয়ম নেই। তো আপাতত সেই জন্য আমি যতটা জানি তাকে আর বাড়ি পাঠানো হয় না, তাকে এক্সট্রা পেমেন্ট দিয়েই সারা বছরের জন্য সেখানেই রাখা হয়, এবং সারা বছরই হি ইজ অন ডিউটি।
তার জিনিসপত্রকে যখন ট্রেনে করে বাড়ি পাঠানো হতো তখনও এমন অনেক ইনসিডেন্ট পাওয়া যায় যে সে অনেককে দেখা দিয়েছে, অনেকের অনেক ইস্যু রিজলভ করে দিয়েছে তার সহযাত্রীদের। তো তোমরাও চাইলে নেটে সার্চ করে তার ব্যাপারে এমন অনেক ইন্টারেস্টিং মজার কাহিনী তোমরা জানতে পারো। লাঞ্চে খাচ্ছিলাম এগ ফ্রাইড রাইস, আর এই ফ্রাইড রাইসটা খাওয়ার পর সুভাষ আর শিল্পা দুজনেরই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার কিন্তু কিছু হয় না। আমার কিন্তু এই ব্যাপারটা ভীষণ টেস্টি লেগেছিল অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্য ফুড। আর ওখানে গিয়ে তো খিদেও পেয়ে গেছিলো, যতই খাচ্ছিলাম ততই যেন আরো খিদে পেয়ে যাচ্ছিল। এটাও আপেলের মতো খানিকটা। দেখ দেখ ঘাড় এরকম করে চাদর করা। কি হচ্ছে এই? ছোঁয়া বারণ বাবা, ছোঁয়া বারণ, ছুতে পারবো না। কি হচ্ছে বুঝছো? তুই আদর খেতে চাইছে রে। পুচু মনাটা চুস না আপেলের এমনি অসুখ বিসুখ হয়ে যায়। আচ্ছা আচ্ছা দাদা আমার পেছনে টাটা টাটা টাটা। তাহলে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, তাহলে তোমাদের মতো অনেকগুলোকে ধরে নিয়ে চলে যেতে পারো। তো ওদের ওখানে গিয়ে কষ্ট হবে, এসিতে রাখতে হবে সবসময়। আচ্ছা খাবো, চলে আচ্ছা দেখে গাড়ি দেখে আয়। নাচতে আসছে পেছনে আয়। কি মিষ্টি মুখগুলো, আজ এখন আরো একটা এসছে। আরেকটা কোথায়? চলো এই যে চলো। কি হচ্ছে বাবা পিঠে? কি হচ্ছে পিঠেটা? কিছু হয় না, ওই মানে লোমগুলো বেড়ে গেছে তো। টাটা, ভালো থেকো সবাই। টাটা বাবা, তোকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি আয়। তো ফাইনালি আমরা ছাঙ্গু লেকে চলে এসেছি। এই জায়গাটাই আজকে সবচাইতে বেস্ট লাগছে। তো কিউট দেখতে, গুড বয়। তুই গুড বয় না, তুমি হচ্ছে গুড ম্যান। 100 টাকা দিলেই তুমি ইয়াকের ওপরে বসে ছবি তুলতে পারো, কিন্তু আমার মনে হচ্ছিল বেচারাদেরকে কষ্ট দিয়ে কি লাভ, তাই আমি ওদের সাথে আর ছবি তোলার কোনো চেষ্টা করিনি। আর তখন অবধি আমরা শিওর ছিলাম না রোপওয়েতে চড়বো কিনা, কিন্তু ওখানে গিয়ে সবার এত ভালো লাগে যে ডিসাইড করে আমরা রোপওয়েতে চড়বো। এবার ড্রাইভার বলছিল ওয়েট করার জন্যে পার হেড 200 টাকা করে এক্সট্রা দিতে হবে, যেটা হয় 1000 রুপিস। তো তারপর সবাই মিলে ডিসাইড করা হয়, ড্রাইভারকে একটু কনভিন্স করে যদি টাকাটা কমানো হয়, মানে ওখানে আমরা ডিসাইড করে যে আমরা রোপওয়েতে উঠছি। मतलब पर हेड 200 करके थोड़ा कम करके दिक्कत नहीं है। যাবে তো দাদা? হচ্ছে ড্রাইভারকে। তো এখন আমরা যাব রোপওয়ে। টাটা বাই। তারপর আমরা রোপওয়ের জন্য সিঁড়ি দিয়ে উঠতে থাকি এবং আমাদের গাড়ির ওয়েটিং চার্জ ফিক্স হয় 700 রুপিস। আমরা উঠবো হচ্ছে রোপওয়েতে, শুধু একটাই চাপ লাগছে যে এখানে যেন অনলাইনটা হয়, কারণ ক্যাশ হয়ে গেছে শেষ। দেখা যাক। ফাইনালি ওখানে কিন্তু ইউপিআইতেই ট্রানজাকশন হয়েছিল এবং পার হেড পড়েছিল 360 করে। ঠান্ডা হাওয়া, তো এটা আবার পরে নিলাম, এতে কানটা একটু ডাবল প্রোটেক্টেড থাকে, একটু বেশি কমফোর্টেবল ফিল হয়। দিন ঘুরছে ঠিকই, আনন্দ তো হচ্ছে। আগের বারে সব বন্ধ পেয়েছিলাম, তো অ্যাকচুয়ালি এবারই সব দেখতে পাচ্ছি। সিরিয়াসলি মা বাবাকে খুব মিস করছি। আর এখানে যেহেতু টাওয়ারের প্রবলেম, মা বাবার সাথে সকাল থেকে এখনো কথা হয়নি, তাই মিস করছি। দাদা একটু নাম বলে দিন না। হাই, আমার নাম মিঠুন হাজরা। হাই, আমি সুরজিৎ মুখার্জি। আমার নাম হচ্ছে পার্থ। থ্যাংক ইউ। দাদাদের সাথে আমাদের খুব ভাব হয়ে গেছে। অ্যান্ড ট্রাভেল টাইমে যারা সঙ্গী থাকে তাদের সাথে কমফোর্টেবিলিটি না আসলে ঘুরে আনন্দ হয় না। আমি মেডিকেল ট্যুরিজমে আছি, জায়গাটা নিয়ে যায়, কন্যাকুমারী নিয়ে যায়, তামিলনাড়ুতে পেশেন্ট কোঅর্ডিনেটর সাহায্য করি। সেই একটাতে 6 জন হয় বলে আমরা 6 জন একটা উঠেছি। নামানো যায়
দিকে নিয়ে ওই। ও ওই দিকটা সুন্দর। ওরে বাপরে এদিকেও আসছে। ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। এ ভাই পুরো ডিরেক্ট উঠছে রে উঁচুতে। হ্যাঁ। এই দেখ এই দিক থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই উঠে যাচ্ছে। अरे फोटो में কিছু দেখো মজা লোক ভিডিও হ্যাঁ এতে বেশি ফটো হ্যাঁ, তুলিস না এই photo ভিডিও ভিডিও একটু তোল একটু ব্যাপারটাকে ফিল কর দেখো ওইদিকে পাহাড়টা আরে ডান দিকে দেখ লাগছে দেখতে। इस साइड में देखिए वो अरे लवली আনন্দের একটু ফেসটা তোলো। अरे बाप रे क्या लग रहा है क्या हाँ अरे बास भाई देख ले ना पैसा वसूल है हाँ पूरा वसूल है मस्त व्यू है पूरा एकदम अलग ही अच्छा लग रहा है Yes, बर्थडे गर्ल yes. এই দেখো এখানে আছে চাকা এটা দিয়ে ব্যাপারটা ঘুরছে ঘুরে গেল। এবার একটু হালকা চাটনি আসবে। নেমে যেতে হবে। আরে এখানে পুরো মেঘ ওপরে উঠে আবার মেঘের মধ্যে ঢুকে গেছে, সে দার্জিলিং এর মতো মনে হয়ে যাচ্ছে। একটা পুরো জমিয়া যাইতেছি। এই দাদারা এসছে মনে হয়। এই তো দাদারে চলে আসছে ওয়েলকাম। পুরো জমে গেছে হাত পুরো কুয়াশা হয়ে গেছে গো। ওই ওখানটা যাবি ওপরে তখন এতটাই মেঘ এসে গেছিল যে অ্যাকচুয়ালি প্রপার ভিউটা পাওয়া যাচ্ছিল না, মেঘে সব আড়াল হয়ে গেছিল। মেঘ পাস হচ্ছে, পেছন দিকটা দেখো কিভাবে মেঘ পাস হচ্ছে, দেখো কত ফাস্ট। ভালো করে লকটা করে দিলে পুরো ঝটকা দেবে এবার এখন একটু ঝাঁকাতে নিয়ে যাবে। এই টাইমে তো একটু রোলার কোস্টার ফিল হয়। আরে আমরা জিরো পয়েন্ট থেকে ঘুরে এসো না ভেবেছিলাম কলকাতা না ঘুরিয়ে দিয়েছিলাম অন্য জায়গায় কোথাও যাবো না। বাপরে বাপরে ये मस्त लगता है। কিন্তু यहाँ से करते কি সুন্দর লাগছে দেখ। মাউন্টেনের এই দেখে আস্তে আস্তে যেমন ক্যামেরা সোনালি আলু বসে যাই। রোদটা লাগছে তো হ্যাঁ হেভি লাগছে। খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স হলো। প্রথমে ভাবছিলাম রোদ ছিল তো ভাবছিলাম যে উঠবো না বেকার উঠে লাভ নেই, কিন্তু উঠে একবারে মানে 15-20 মিনিটের একটা ব্যাপার হলো। দাদা ঠিকঠাক লাগলো তো? একদম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট সুপার এখানে সব লোকজন ছবি তুলছে, খুবই সুন্দর একটা ভিউ। প্রকৃতির কি অপূর্ব রূপ, হ্যাঁ একই জায়গায় এক এক রকম, খুব সুন্দর। আবার একই জায়গায় এক এক ওয়েদারে এক এক রকম, মানে প্রাণ মন সব দিয়ে গেল। আমার শুধু মামাকে মিস করছি রে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমাদের এমনটা হয়ে গেছে, আমাদের মোটামুটি বার্থডে অ্যানিভার্সারি যে কোনো কিছু থাকলে আমরা সেই দিনগুলো ঘুরেই বেরোই। বাড়িতে থাকি সবাই, বুড়ো বয়স সুন্দর ঘুরতে হবে, এই জন্য ফিট থাকতে হবে। হ্যাঁ ফিট থাকতে হবে। ছবি তুলি এইদিকে কি সুন্দর জায়গা রে। দিচ্ছি
টাকা। তো ঘোরাঘুরির পার্ট কমপ্লিট করে এবার সবার হোটেলে ফেরার পালা। আমাদের সবার হোটেল মোটামুটি কাছাকাছিই ছিল, আর গ্যাংটকের অনেক রাস্তায় সময়ের উপর ডিপেন্ড করে ওয়ান ওয়ে হয়ে যায়, তাই গাড়ি আমাদের একদম হোটেলের সামনে যেতে পারতো না, তাই আমাদেরকে একটু ওপরেই নামিয়ে দেয় এবং সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে। আর তারই মধ্যে দাদারা আমাদেরকে তখনই চায়ের ইনভিটেশন দিয়ে দেয়। তো আমরা ডিরেক্টলি নিজেদের রুমে না গিয়ে প্রথমে তাদের সাথে তাদের রুমেই চলে যাই। তো আমাদেরকে আবার দাদারা চায়ের ইনভিটেশন দিয়েছে, তো আমরা এখন তাদের হোটেলে পৌঁছে গেছি। খুব অল্প সময় হাতে নিয়ে গেলেও অনেকক্ষণ আমাদের অনেক গল্প হয়ে যায়, আর আন্তরিকতাটা আমার মনে হয় পারিবারিক শিক্ষার উপরেই ডিপেন্ড করে। তো তাদের সাথে আমাদের এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ও বন্ডিং হয়ে গেছিলো একদিনেই, কি বলবো। তো খুব ভালো সময় কাটাই তাদের সাথে, তারপর আবার চলে আসি আমরা নিজেদের হোটেলে। তো ওখান থেকে এসে আমি একটু রেস্ট করে নিই, মার সাথে ফোনে কথা বললাম, মা বাবার সাথে, দিদির সাথে, দিয়ে তারপর হচ্ছে সুভাষ গেছে বাইরে। আমি জাস্ট মুখটা ধুয়েছি আর লেন্সটা খুলেছি, আর হচ্ছে যে লিপস্টিকটা আবার মুছে আবার লাগালাম, মুখে ময়শ্চারাইজার লাগালাম, দিয়ে চেঞ্জ করলাম, ইয়াররিংটা পাল্টালাম। মানে আমি হচ্ছে যে ভাবলাম যে এখন যদি শুই আর উঠতে ইচ্ছা করবে না। আই থিঙ্ক শিল্পার তো লাস্টের দিকে শরীরটা খুব খারাপ লাগছিল, ও বোধহয় শুয়েছে। তো আমি ভাবছি বাকি যা চব্য আছে সব মিটিয়ে তারপর একবারে স্নান করে ঘুম দেব। কি কিউট কেকটা এই জিবিডি সর না, টুপিটা পর। ঠিক আছে ঠিক আছে, তুই তো বাচ্চাই হচ্ছিস, ঠিক আছে কোনো চাপ নেই। কিউট লাগছে দেখতে। Happy birthday to you, happy birthday to you, happy birthday Kotna, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday. গ্যাংটকে বার্থডে মানানো খুব একটা ভালো। ভাই তোদের তো বার্থডে সেই রে, তোরা সব আলাদা আলাদা স্টেটে গিয়ে আলাদা আলাদা রেতে গিয়ে বার্থডে সব পালন করিস। এর বছর মন্দারমণি ছিল না? আর আনন্দ আর পুরো পুরো লে রে ये ले लो एक एक पीस ले लो। বড় কেক নিতে পারতাম, কিন্তু বড় কেক কেটে না না ঠিক আছে, নষ্ট হবে না এটা কিউট লাগছে, আর এটা ইউনিক হলো। এ নে না নে না। তো আমরা আবার বেরিয়েছি খাওয়ার জন্য। এবার আবার ওরা একটা শর্টকাট দিয়ে নিয়ে এলো, রাস্তাটা অন্ধকার ছিল তখন তুলতে পারিনি। আমরা চলে এসেছি এখন। ফাইনালি আমরা ঢুকেছি কোথায়? আরসলান, গ্যাংটক আরসলানে ঢুকেছি আমরা। অর্ডার করেছি বিরিয়ানি, তো আমি বললাম মাটন বিরিয়ানি খাবো, তো দেবানন্দ আর আমি বলেছি আমরা মাটন বিরিয়ানি খাবো, সুভাষ আর শিল্পা বলেছে ওরা চিকেন বিরিয়ানি খাবে। তো এই 4টে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর তার সাথে হয়েছে হান্ডি চিকেন। তাই তো দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। আমি বললাম আমার আজকে বার্থডে, বিরিয়ানির গন্ধ পেয়ে গেছি, আমি বিরিয়ানি খাবো। দুজনকে মানিয়ে হচ্ছে, কালার কম্বিনেশনটাও ভালো। মানে কিন্তু না এইরকম দোকান পার্টি দোকান নিয়ে আর কি ভাই, ওই গেছে। ও আমি চশমা পরে আজকে কেক কেটেছি না। তোর হাঁটা দেখ, हम सोचा बेच में बोल रहे তোর হাঁটা দেখ। ভুল গই তুই কে চশমা। হ্যাঁ মটন ভালো হলো। আমি দেখলাম ওর কাছে। এটা হচ্ছে সুভাষের চিকেন, এটা দেবানন্দের মটন, আমার এখনো আসেনি। চিকেনের পিসেস, হ্যাঁ বিরিয়ানি তো একই সাথে করবে, বিরিয়ানি তো একই সাথে করবে। মেরা বলা। ফাইনালি আমাদের দিনের এন্ডিং চলছে ফটো সেশন দিয়ে। আমাদের ডিনার ডান, আজকের মতন যা যা প্ল্যান ছিল অল আর ডান অ্যান্ড অল আর সাকসেসফুল। সবকিছু ঠিকঠাক করে হয়ে গেছে। হ্যাঁ
ভাবছিলাম গিয়ে প্যাকিং করবো, কিন্তু আর এনার্জি নেই, এমনিও সকাল সকাল এখন আমার ঘুম হয়ে যায়। তো ভাবছি এখন গিয়ে ঘুমোই, সকালে উঠবো আবার, উঠে তারপরে প্যাকিং। তো কালকে আমরা বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে, তাই তো? আজকের ব্লগটাকে নিয়ে করছি, ভালো প্লিজ একটা লাইক করে দিও। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।